আপনি রসুল যদি চোখের সামনে না থাকেন তো পৃথিবীর হায়াতে জিন্দেগানির মায়াটা তো আমার বুঝে মনে পড়ে না। সুবহানাল্লাহ। দুনিয়ার যে আমার जिंदगी खुशी क्या लुत्फ है जीने में बेचे থাকার মধ্যে যে স্বাদ ওটা আমি ভুলে দিলাম। সুবহানাল্লাহ। परवाना यहाँ जले शम्मा मदीने में। सुबहानाल्लाह। আমি তো মুস্তাফা ওয়ালার পাগল, মদিনা ওয়ালার পাগল। আমি তো এখানে উতাল বাতাল করতে লাগলাম, কিন্তু লাইট তো দেখতে পাচ্ছি আমার কাছ থেকে অনেক দূরে মদিনাতুল মুনাওয়ারায়। উনি আমাকে এলান দিলেন, বেটা একদিন যখন মোহাব্বতের ছুট দিয়ে এই নাতের কলি তেলাওয়াত করবি, আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে বাংলার জমিনে কদম মেরে দেবে। মুস্তাফার নুরানি নজর যার গায়ের উপর, যার চেহারার উপর একবার নিক্ষিপ্ত হয়ে যায়, জীবন আর পিঠের দিকে তাকাইতে হয় না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার নয়, দেখে থাকতে হবে না। পৃথিবীর যে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান অনেকদিন পর আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির সামনাসামনি যখন এই নাতের কলি বললাম, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। सुभान अल्लाह। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। হঠাৎ করে জড়াই ধরলেন, এই ফয়াসান নিজাক তোর একদিন আয় শিখাইলাম, আজ ইয়ে আর সরকারে আলা হযরতের নাম কা তুই আর উড়ে দিলি। বড় করে না। সুবহানাল্লাহ। কে এর ভিতর কেউ নাই, अतिक्य बरदरी हु करे खबर आर शेष के तुम दूर हो नजरों से, क्या लुत्फ है जीने में। और आला हजरतेर ऐलान যখন এসে গেল, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सूरह दुनिया। আর কালকে যখন ৫,০০০ জনতার উপরে হঠাৎ করে যখন আলা হযরতের একই নাতের কলি, সুবহানাল্লাহ, অনেকেই বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে আমার চাইতে বড় পরেজগার আমার কে। আর আলা হযরতের কলম শত শত বছর আগে এদমাস হয়ে গেল,
एक दिल हमारा क्या है, आजार उसको कितना, एक दिल हमारा क्या है, आजार उसको कितना। अरे तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए, उनकी महकने दिल के गुंचे खिला दिए। जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया। আবার একে নাতের কলির ভিতরে সুবহানাল্লাহ। আজকে অন্যদিকে যাব না, দেখি এক দিল हमारा क्या है, आजार उसको कितना, एक दिल দিলাম। ওরে বাবা রে বাবা, উপর দিয়ে ফেরেশতার মতন ফিটফাট, ঠিক না? আর কত বছর আগে আলা হযরতের কলম দেখেন, সুবহানাল্লাহ। তোরা যত সুন্দর, যত দাড়ি, যত পাগড়ি, যত টুপি, যত জুব্বা, দেখ হুশিয়ার, সাবধান, অন্তরে আমার নবী আছে কিনা একটু দেখবি। সুবহানাল্লাহ। আলা হযরতের কলম দিয়ে বুঝাচ্ছেন যে दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया। एक जगतेर बंधुरा आला हजरत ऐलान দিয়ে দিলেন, জুব্বা পাগড়ি মাথায় দা, কপালে দা, খাটুতে যতই কিছু দেখো একটু হুঁশিয়ারতা অবলম্বন করো। দেখো ভালো করে, কোয়ারি করে, খোঁজ মেরে আমার নবী কলমের মধ্যে আছে কিনা। আলা হযরতের ডিক্লেরেশন হয়ে গেল, ওই দিল দিল নয়, ওই মাথা মাথা নয়, যেই মাথা আর অন্তরের মধ্যে, যেই দেমাগ আর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমের ছোঁয়া নাই, জোরে বলুন না সুবহান। যেই দিলের মধ্যে, যে অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ভরপুরতা আছে, সেটাকে আমি মাথা বলি, সেটাকে আমি অন্তর বলি, সেটাকে আমি মানুষ হিসাবে গণ্য করি। অন্যথায় আমি আলা হযরত কাউকে মানুষ হিসাবে গণ্য করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सुभान अल्लाह। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया। कुछ आवाज दे बोलবেন না সুবহান আল্লাহ। বাবার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু ফিটফাট। নবী আছে কিনা জিজ্ঞেস করলে বলে দেন না না, নবী তো মরা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবী কি মরা। আর আলা হযরত আজিমুল বরকত শায়ের আহলে সুন্নাত আমার আলী জিন্না হেফজ বিভাগ খুললেও আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নামে গাউসিয়া, তৈবিয়া, নুইমিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় মামলা ঘটাই দিলেন। আল্লাহর কোরআনের ভিতর দিয়ে একমাত্র কামিল পর্যন্ত পাস করা, শুধু কোরআন বোঝার জন্য, ঠিক কিনা? অন্য কিছু কি আছে কোরআনের উপরে? আলিম বলেন, ফাজিল বলেন, কামিল বলেন, ডবল বলেন, ত্রিফল বলেন, যতই বলেন, একমাত্র কোরআনের হাকিমের বুঝা
কোরআন হাকিম নিয়ে রিচার্জ করা। বিশ্বের জগতে একই কোরআন কেউ তেলাওয়াত করে হেদায়েতের পথের প্রতীক হচ্ছে, আর কেউ সবলে সদলে গোমরাহ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ঠিক কিনা বন্ধুরা? সেজন্য বন্ধুরা বাবারা হুঁশিয়ার, কোরআন এক, নবী এক, কাবা এক, আমার খোদা এক, নবী এক, কোরআন এক, সবকিছু এক থাকা সত্ত্বেও মুসলমানদের এত দুর্বলতা কেন, এত ডিভিশন কেন? মূলত বিষয় হলো একমাত্র ঈমানের মামলা, আর ঈমান হলো আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা। প্রতিষ্ঠানের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হুজুর কাবলার নাম, যে প্রতিষ্ঠানের মধ্যে নঈমুদ্দিন আল কাদরি, আল্লামা নাঈমি, সমস্ত নঈমুদ্দিন মুর্দাবাদী সবার নামের দিকে ইঙ্গিত করে, সুবহানাল্লাহ বলেন না? যে মাদ্রাসার মধ্যে একে একে 3 আকাবের নাম আমাদের উল্লেখিত আছে, সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিল ফিরকার সন্তান না ভর্তি হবে, আর সুন্নিয়তের ছেলেরা ভর্তি না হয়ে পারবে। আমার আলী জিন্নাহকে নামের জন্য প্রথমে ধন্যবাদ, সাথে জায়গাটা যে নির্বাচন করলেন, গায়ের মধ্যেও না, বেশি টাউনের মধ্যেও না, ঠিক না? কথা বলতে হবে। বুঝা গেল মাগরিবের নামাজের পর হাসান রাজা ওয়াজ শুরু করবে, অন্তত পক্ষে একজনও থাকবে না যাদের ইশকে মুস্তাফা আছে, ওরা কি একটু করে হলো বসবে না? কথা বলতে হবে। আরে বাবারে, শুধু আহলে সুন্নাতুল জামাত বসবে না, বাতিলরাও বসবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখনো বাতিলরা ওরা হক কাকে বলে বুঝে নাই, এ হকের প্রশিক্ষণ দিবে আজকের এই আমার আলী জিন্নাহর গাউসিয়া তৈয়বিয়া নঈমিয়া মাদ্রাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি একটু ইঙ্গিত দিয়ে শুধু সূচনা করতে গেলাম যে অন্তর কাকে বলে, ঈমান কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আলা হযরতের এক একটি নাতের মধ্যে এক একটি পরিচিতি দেওয়া আছে, ভাঙতে গেলে আমার ওইদিকে তকরির নিয়ে নামতে হবে, সাহাবী রাসূলদের দিকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আসলেন, আজকে সূচনা যখন আমাকে দেওয়া হলো, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা, এত ডিস্টার্ব লাগাইলে কেমন হবে? আর রহমানু আল্লামাল কুরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলী জিন্নাহ 30 পারা কালামুল্লাহ শরীফ, যে কোরআনের বাগান ফুটিয়ে তোলার জন্য নেমে পড়ল। এই কোরআন কার? একটু জোরে বলুন না। এই কোরআন কার? কার কাছে এসেছে? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহ একটি উপমা দিয়ে দিলেন, এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তৌরিত বলতে পারে না, জবুর বলতে পারে না, ইনজিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তৌরিত জবুর ইনজিলের কাছে নাই, সেই শক্তি মনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তৌরিত জবুর ইনজিলের কাছে জিজ্ঞাসা করলে তৌরিত জবুর ইনজিল উত্তর দিতে পারে না, তোমার নাম কি, তোমার বায়োডাটা কি? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতেই পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তৌরিত জবুর ইনজিলের মামলায় বেহেশতে কবরে মতের বিছানায় ওখানে কোরআন থাকবে, কবরে এ কথা উল্লেখ তৌরিত জবুর ইনজিলের মামলায় নাই, কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান, আস-সাওমু ওয়াল কোরআনু ইয়াশফা'আন লিল আবদে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিছানাও যদি মানুষ কেউ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত
ওদিকে ময়্যতের জন্য, ব্যক্তির জন্য আসানিয়ত। সুবহানাল্লাহ। আবার নবী পাক এলান দিলেন, যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বা দৈনন্দিন করে সকালবেলা কোরআনের তেলাওয়াত, এই কোরআন মানুষের রূপ নিয়ে মানুষের কবরে শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে মানব সম্প্রদায় আমরা দুর্বলতা কোথায়, অ্যাক্সিডেন্ট করছি কোথায়? একটি জায়গার মধ্যে ওই আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত ভুলে গেলাম, ছোঁয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গুমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন। একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত, আবার সবকিছু ভুলে যাবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলী জিন্দাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবে, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, মার বাবা না করলো আপন সন্তান দিয়ে বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা ভাইয়ের আমার, আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এই কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরাত জবুর ইনজিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরাত জবুর ইনজিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরাত জবুর ইনজিল বলে দেবে জানি না, আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরাত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরাত জবুর ইনজিল বলে দাও তোমরা কোত্থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোত্থেকে আসলে? আল্লাহর কোরআন বলে দেন, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ। তৌরাত বলে জানি না, জবুর বলে জানি না, ইনজিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে একবার তেলাওয়াত করে নাও, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ। তুমি কোত্থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে করিমের পাশ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম, পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে বললাম, সবাই এলান দিলেন পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলেন, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারত না, পাশে কেউ হাত দিতে পারত না, পড়ার কোনো অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজব গুরু আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
এই কোরআন যখন নাজিল হতো রসুলের পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত, কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো, এমন ভাবে জ্বর উত্তপ্ত, 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্র তত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন। কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা ভাইরা, আমার কথার প্রসঙ্গটা নিলাম অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমার দেবে না, আরেকটা ডাক পড়বে, আরেকটা ডাক পড়বে। কয়েকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा वाला ले या रसूल अल्लाह हबीब खालिक के तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন। আরো ভালো লাগলো শুনলাম মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। যে সমস্ত মা বোনরা আপন সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, কত বড় বরগুজিদা, কেমন ইজ্জতের মামলা কাল কিয়ামতের ময়দানে। হাফেজে কোরআন যাদের মার বাবা না, বন্ধুরে, ওদের মামলা হবে ভিন্ন, ওদের চেহারা হবে উজ্জ্বল, এমন একটি তাজ পড়ানো হবে, তাদের আলোক হবে, আলোকসজ্জা হবে এত সুন্দর। মিনজু ইসামস, সুবহানাল্লাহ, সূর্যের আলোর মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি, ওদের জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা? আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিয়াইবেন, সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা। বড় করে হন না, কোন হন আরা বসার লাগিম, আরা জীবনের মধ্যে ফোয়ারা হাফেজ বানাই না পারি, ফোয়ারা হাফেজ বানাবের সুযোগ নয়। লইতে সইতেন রিক্সাওয়ালা ঠেলা গাড়ি ওয়ালা ইবে বানাবে লাগিম, আর ইবের বাহাদুরি আর হাসরত কইম তো আল্লাহ আরো তুই ফোয়া দিলি, আরো তো মাই ফোয়া দিলি, আয়কা কোরআনের খেদমত খাদেম আর ফোয়ারা বানাই নাও পারি, আর মাই ফোয়ারা বানাই নাও পারি। ঠিক না ঠিক? আর আল্লাহর পক্ষ শুধু কোরআন, কোরআনই আরো না খোদারও তুই ইবে আল্লাহ জাজা দিব তো হন বড় করে হন না, তো আল্লাহ কি গুরু দিব না? না তোরা করে দিব, তোরা করে লা দিব আল্লাহ। শেষ পর্যন্ত কোরআনের শান দেখাতে আল্লাহ ইয়ের ফসল লইব মানুষের উত্তর। তো ইতার হাম্মান কি হদি তারা ফললে কোরআনের তাসরিয়ার গোটা ময়দানে মানুষের গুলি গুলি বেড়াইবে।
আল্লাহ আর ইজ্জত হলে দিয়ে বেগুনে সাহেব সুবহানাল্লাহ। এবার ইতারা ফসল লওয়া যাবে যে তোরা কি সস সুবহানাল্লাহ। তোরা আর কোরআন কা হেফাজত করছিলি, আর কোরআনের কা তোরা তাজিম করছিলি, তোরার উগ্র ফুয়ারে উগ্র মেয়েরে আর কোরআন কা শিখেলি, আল্লাহ ফসল লেব সুবহানাল্লাহ। তো ইতারা বাহানা করে আল্লাহ তুম তৈরি ওদা আর তো বহুত সম্মান দিয়ে ইজ্জত দিও আরো ফসল লইতে লাগবে না। তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআন হার হাসায় সে ইকে রোদা হয় সুবহানাল্লাহ। না আর কোরআনের তো আইন না পাইতাম কিন্তু আর মাহবুব মুস্তফাই আরো যদি গ্রহণ না করত সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন এখন কোরআন তেলাওয়াত কারিগর এক নম্বরে তো 2 নম্বরে আসে না নাই। আর শূন্য হলো কোরআন তেলাওয়াত করির, বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করেন। উগ্র নবীরে নূর মানের আর উগ্র নবীরে মেট্টে মানের বড় করে হন। আর আর নবীর হন মেসাল নাই ঠিক না। আর উগ্র হতে নবী বদ্ধ হাক করি হস্টেল না হন। আর আগদি আর নবী বে হনকে লয় মেসাল নাই। আর উগ্র হতে কে মেসাল নকা দেখছো ইবে আর বাপ দাদা বিয়ে শাদী ন করে না ইবো এলেরি ঠিক না বেঠিক। আর শূন্য হলে কোরআন তেলাওয়াত করে কি হয় আর নবীবে মাসুম, আর নবীবে বড় করে হন না মাসুম। মাসুম মানে জীবের তো হন পাক পঙ্কিলতা নাই। এখন আরো বদ্ধ হাকু আরোগ্য দলে ইবে দাঁড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস না মনে না। নবী যদি মাসুম হইতু উত্তরবার ইস্তেগফার করছি খবর 70 বার কি বুঝি দে ইস্তেগফার কা বুঝি নিশ্চয় নবী গুনাহগার বড় করে নওজুবিল্লাহ না হইবেন। আদা বুট টানিতে না নবী যদি গুনাহগার হয় তো শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি কে সুবহানাল্লাহ না হইবেন। জিবে গুনাহ সুশিয়ারে হাইবেল হাই তো গুনাহগারে গুনাহ সুশি হাইতে পারিব না কেন বড় করে হন আল্লাহু আকবার। আর তো হজরে আসওয়াদের সুমন উদ্যাম আর মুস্তাফায় সুমুইয়া নশিকিত পৃথিবীর জগতের আল্লাহ রসুলের শিক্ষা দিতে হুশিয়ার তোরা সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওটা তুই ফাত্তর নয় সুমন উদ্যাম তুই জান্নাতি ফাত্তর তোর থেকে কি অধিকার। আর নবী আর সুমোদন শিখেই রে আয় তোর সুমোদিত দি বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করুন। বন্ধুরা আমার এরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে। এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা ও জমানে মে মুআজ্জাত মুসলমান হোকর वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर। আজকে তো আলে জিন্না কোরআন যাতে করে নিতে না পারে আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে। আনোয়ারা থানার মধ্যে এই কালাবিবির দিঘির পার্কে আবাদ করে দিলেন। গাউসিয়া তৈবিয়া নৈমিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ। তাও সূচনা করলেন আল্লাহর কোরআন দিয়ে ঠিক কিনা। এই কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ওদের ইখতিতাম করে হাফেজে কোরআন। হাফেজে কোরআনের মা বাবা আপনি রসুল যদি চোখের সামনে না থাকেন তো পৃথিবীর হায়াতে জিন্দেগানির মায়াটা তো আমার বুঝে মনে পড়ে না সুবহানাল্লাহ। দুনিয়ার যে আমার जिंदगी खुशी क्या लुत्फ है जीने में बेचे থাকার মধ্যে যে স্বাদ ওটা আমি ভুলে গেলাম সুবহানাল্লাহ। परवाना यहाँ जले शम्मा मदीने में सुबहानाल्लाह। আমি তো মুস্তাফা ওয়ালার পাগল মদিনা ওয়ালার পাগল। আমি তো এখানে উতাল বাতাল করতে লাগলাম
কিন্তু লাইট তো দেখতে পাচ্ছি আমার কাছ থেকে অনেক দূরে মদিনাতুল মুনাওয়ারায়। উনি আমাকে এলান দিলেন, বেটা একদিন যখন মোহাব্বতের ছুট দিয়ে এই নাতের কলি তেলাওয়াত করবি, আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে বাংলার জমিনে কদম মেরে দেবে। মুস্তাফার নুরানি নজর যার গায়ের উপর, যার চেহারার উপর একবার নিক্ষিপ্ত হয়ে যায়, জীবন আর পিঠের দিকে তাকাইতে হয় না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার নয়, দেখে থাকতে হবে না। পৃথিবীর আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান অনেকদিন পর আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি সামনাসামনি যখন এই নাতের কলি বললাম, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, सुभान अल्लाह, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। হঠাৎ করে জড়াই ধরলেন, এই ফয়াজের নিজাক তোরা একদিন আয় শিখাইলাম, আজ ইয়ে আর সরকারে আলা হযরতের নাম কা তুই আরে উড়াই দিলি, বড় করে হনা সুবহানাল্লাহ। কি এর ভিতর কেউ নাই, आतिक्य बरदरी हु करे खबर आरशे से तुम दूर हो नजरों से, क्या लुत्फ है जीने में। और आला हजरतेर ऐलान जखन एसे गेल, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सुना दुनिया আর কালকে যখন ৫,০০০ জনতার উপরে হঠাৎ করে যখন আলা হযরতের একই নাতের কলি, সুবহানাল্লাহ, অনেককে বলি দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে আমার চাইতে বড় পরেজগার আমার কে। আর আলা হযরতের কলম শত শত বছর আগে এডভান্স হয়ে গেল, এক দিল हमारा क्या है आजार उसको कितना, एक दिल हमारा क्या है आजार उसको कितना। अरे तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी
महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया আবার একে নাতের কলির ভিতরে সুবহানাল্লাহ আজকে অন্যদিকে যাব না দেখি এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल দিলাম ওরে বাবা রে বাবা উপর দিয়ে ফেরেশতার মতন ফিটফাট ঠিক না আর কত বছর আগে আলা হযরতের কলম দেখেন সুবহানাল্লাহ তোরা যত সুন্দর যত দাড়ি যত পাগড়ি যত টুপি যত জুব্বা দেখ হুশিয়ার সাবধান অন্তরে আমার নবী আছে কিনা একটু দেখবি সুবহানাল্লাহ আলা হযরতের কলম দিয়ে বুঝাচ্ছেন যে दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया एक जगतेर बंधुरा आला हजरत ऐलान दिए दिलेन जुब्बा पागड़ी माथाय दा कोपारे दा खाटुते যতই কিছু দেখো একটু হুঁশিয়ারতা অবলম্বন করো দেখো ভালো করে কোয়ারি করে খোঁজ মেরে আমার নবী কলমের মধ্যে আছে কিনা আলা হযরতের ডিক্লেরেশন হয়ে গেল ওই দিল দিল নয় ওই মাথা মাথা নয় যেই মাথা আর অন্তরের মধ্যে যেই দিমাগ আর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমের ছোঁয়া নাই জোরে বলুন না সুবহান যেই দিলের মধ্যে যে অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ভরপুরতা আছে সেটাকে আমি মাথা বলি সেটাকে আমি অন্তর বলি সেটাকে আমি মানুষ হিসাবে গণ্য করি অন্যথায় আমি আলা হযরত কাউকে মানুষ হিসাবে গণ্য করি জোরে বলুন না সুবহানাল্লাহ दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सुभान अल्लाह सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह बाबारे नामाज আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সবকিছু ফিটফাট নবী আছে কিনা জিজ্ঞেস করলে বলে দেন না না নবী তো মরা জোরে বলবেন নাউজুবিল্লাহ নবী কি মরা আর আলা হযরত আজিমুল বরকত শায়ের আহলে সুন্নাত আমার আলী জিন্না হেফজ বিভাগ খুললো আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নামে গাউসিয়া তৈবিয়া নুইমিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বড় মামলা ঘটাই দিলেন আল্লাহর কোরআনের ভিতর দিয়ে একমাত্র কামিল পর্যন্ত পাস করা শুধু কোরআন বোঝার জন্য ঠিক কিনা অন্য কিছু কি আছে কোরআনের উপরে আলিম বলেন ফাজিল বলেন কামিল বলেন ডবল বলেন ত্রিপল বলেন যতই বলেন একমাত্র কোরআনের হাকিমের বুঝা কোরআন হাকিম নিয়ে রিচার্জ করা বিশ্বের জগতে একই কোরআন কেউ তেলাওয়াত করে হেদায়েতের পথের প্রতীক হচ্ছে আর কেউ সবলে সদলে গোমরাহ হয়ে যাচ্ছে ঠিক কিনা يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين ঠিক কিনা বন্ধুরা সেজন্য বন্ধুরা বাবারা হুঁশিয়ার কোরআন এক নবী এক কাবা এক আমার খোদা এক নবী এক কোরআন এক সবকিছু এক থাকা সত্য
মুসলমানদের এত দুর্বলতা কেন, এত ডিভিশন কেন? মূলত বিষয় হলো একমাত্র ঈমানের মামলা, আর ঈমান হলো আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা। প্রতিষ্ঠানের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলার নাম, যে প্রতিষ্ঠানের মধ্যে নঈমুদ্দিন আল কাদরি, আল্লামা নাঈমি, সমস্ত নঈমুদ্দিন মুর্দাবাদী সবার নামের দিকে ইঙ্গিত করে, সুবহানাল্লাহ বলেন না? যে মাদ্রাসার মধ্যে একে একে 3 আকাবেরের নাম আমাদের উল্লেখিত আছে, সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিল ফিরকার সন্তান না ভর্তি হবে, আর সুন্নিয়তের ছেলেরা ভর্তি না হয়ে পারবে? আমার আলী জিন্নাহকে নামের জন্য প্রথমে ধন্যবাদ, সাথে জায়গাটা যে নির্বাচন করলেন, গায়ের মধ্যেও না, বেশি টাউনের মধ্যেও না, ঠিক না? কথা বলতে হবে। বুঝা গেল মাগরিবের নামাজের পর হাসান রাজা ওয়াজ শুরু করবে, অন্তত পক্ষে একজনও থাকবে না যাদের ইশকে মুস্তাফা আছে, ওরা কি একটু করে হলেও বসবে না? কথা বলতে হবে। আরে বাবারে, শুধু আহলে সুন্নাতুল জামাত বসবে না, বাতিলরাও বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখনো বাতিলরা ওরা হক কাকে বলে বুঝে নাই, এ হকের প্রশিক্ষণ দিবে আজকে এই আমার আলী জিন্নাহর গাউসিয়া তৈয়বিয়া নঈমিয়া মাদ্রাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি একটু ইঙ্গিত দিয়ে শুধু সূচনা করতে গেলাম যে অন্তর কাকে বলে, ঈমান কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আলা হযরতের এক একটি নাতের মধ্যে এক একটি পরিচিতি দেওয়া আছে। ভাঙতে গেলে আমার ওইদিকে তকরির নিয়ে নামতে হবে, সাহাবী রাসূলদের দিকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আসলেন, আজকে সূচনা যখন আমাকে দেওয়া হলো, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা, এত ডিস্টার্ব লাগালে কেমন হবে? আর রহমানু আল্লামাল কুরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলী জিন্নাহ 30 পারা কালামুল্লাহ শরীফ, যে কোরআনের বাগান ফুটিয়ে তোলার জন্য নেমে পড়ল। এই কোরআন কার? একটু জোরে বলুন না। এই কোরআন কার? কার কাছে এসেছে? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহ একটি উপমা দিয়ে দিলেন, এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তৌরিত বলতে পারে না, জবুর বলতে পারে না, ইনজিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তৌরিত জবুর ইনজিলের কাছে নাই, সেই শক্তি মনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তৌরিত জবুর ইনজিলের কাছে জিজ্ঞাসা করলে তৌরিত জবুর ইনজিল উত্তর দিতে পারে না, তোমার নাম কি, তোমার বায়োডাটা কি? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতেই পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তৌরিত জবুর ইনজিলের মামলায় বেহেশতে কবরে মতের বিছানায় ওখানে কোরআন থাকবে, কবরে এ কথা উল্লেখ তৌরিত জবুর ইনজিলের মামলায় নাই, কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিছানাও যদি মানুষ কেউ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত, ওদিকে মাইয়িতের জন্য, ব্যক্তির জন্য আসানিয়ত। সুবহানাল্লাহ। আবার নবী পাক এলান দিলেন, যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বা দৈনন্দিন করে সকালবেলা কোরআনের তেলাওয়াত। এই কোরআন মানুষের রূপ নিয়ে মানুষের কবরে শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে মানব সম্প্রদায় আমরা দুর্বলতা কোথায়, অ্যাক্সিডেন্ট করছি কোথায়,
একটি জায়গার মধ্যে ওই আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত ভুলে গেলাম, ছোঁয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গুমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন। একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত, আবার সবকিছু ভুলে যাবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলী জিন্দাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবেন, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, মার বাবা না করলো আপন সন্তান দিয়ে বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা, ভাইয়ের আমার, আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এই কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরাত জবুর ইনজিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরাত জবুর ইনজিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরাত জবুর ইনজিল বলে দেবে জানি না, আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরাত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরাত জবুর ইনজিল বলে দাও তোমরা কোত্থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোত্থেকে আসলে? আল্লাহর কোরআন বলে দেন, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তৌরাত বলে জানি না, জবুর বলে জানি না, ইনজিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে একবার তেলাওয়াত করে নাও, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তুমি কোত্থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে করিমের পাশ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম, পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে বললাম, সবাই এলান দিলেন পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলেন, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারত না, পাশে কেউ হাত দিতে পারত না, পড়ার কোন অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজব গুলো আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন যখন নাজিল হতো, রাসূল পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত, কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো, এমন ভাবে জ্বর উত্তপ্ত, 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্র তত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন, কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা, আমার
কথার প্রসঙ্গটা নিলাম অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমার দেবে না। আরেকটা ডাক পড়বে, আরেকটা ডাক পড়বে, কয়েকবার দুরূদ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा वाला ले या रसूल अल्लाह हबीब खालिक तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন, আরো ভালো লাগলো এখন শুনলাম মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। যে সমস্ত মা বোনরা আপন সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, কত বড় বরগুজিদা, কেমন ইজ্জতের মামলা কাল কিয়ামতের ময়দানে। হাফেজে কোরআন যাদের মার বাবারা বন্ধুরে, ওদের মামলা হবে ভিন্ন, ওদের চেহারা হবে উজ্জ্বল, এমন একটি তাজ পড়ানো হবে, তাদের আলোক হবে, আলোকসজ্জা হবে এত সুন্দর। মিনজু ইশামস, সুবহানাল্লাহ, সূর্যের আলোর মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি, ওদের জিজ্ঞেস করা হবে, আল্লাহ এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা? আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিবেন, সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা। বড় করে না কোন হন আরা বসার লাগি আরা জীবনের মধ্যে ফোয়ারা হাফেজ বানাই না পারি, ফোয়ারা হাফেজ বানাবার সুযোগ নয়। লইতে সইতে রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা ইবে বানাবে লাগিন, আর ইবের বাহাদুরি আর হাসরত করছিম তো আল্লাহ আরো তুই ফোয়া দিলি, আরো তো মাই ফোয়া দিলি, আয় কা কোরআনের খেদমত খাদেম আর ফোয়ারা বানাই না পারি, আর মাই ফোয়ারা বানাই না পারি। ঠিক আছে ভাই, ঠিক। আর আল্লাহর পক্ষ শুধু কোরআন, কোরআনই আরো না খোদারও তুই ইবে আল্লাহ জাজা দিব তো হন বড় করে হন না, তো আল্লাহ কি গুরু দিব না? না তোরা করে দিব, তোরা করে লা দিব আল্লাহ। শেষ পর্যন্ত কোরআনের শান দেখাতে আল্লাহ ইয়ের ফসল লইব মানুষের উত্তর। তো ইতার হাম্মান কি হদি তারা ফললে কোরআনের তাজরিয়ান গোটা ময়দানে মানুষের গুলি গুলি বেড়াইব। আল্লাহ আর ইজ্জত হলে দিয়ে বেগুনে চাইব, সুবহানাল্লাহ। এবার ইতার ফসল লওয়া যাবে, তোরা কি হস, সুবহানাল্লাহ। তোরা আর কোরআন কা হেফাজত করছিলি, আর কোরআনের কা তোরা তাজিম করছিলি, তোরার উগ্র ফুয়ারে উগ্র মেয়েরে আর কোরআন কা শিখেলি, আল্লাহ ফসল লেব, সুবহানাল্লাহ। তো ইতারা বাহানা করে আল্লাহ তুমি তো আইব ওদা আর তো বহুত সম্মান দিয়ে ইজ্জত দিও, আরো ফসল লইতে লাগবে না। তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআন ইবে হার হাসায় সে ইকে রোদা হয়, সুবহানাল্লাহ। না
আর কোরআনের তো আইন না পাইতাম, কিন্তু আর মাহবুব মুস্তফাই মারা যদি গ্রহণ না করতো সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন এখন কোরআন তেলাওয়াতকারী হল এক নম্বরে তো 2 নম্বরে আছে না নাই। আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করির, বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করেন। উগ্গই নবীরের নূর মানের আর উগ্গই নবীরের মিথ্যে মানের। বড় করে হন। আর নবীর হন মেসাল নাই, ঠিক না? আর উগ্গ হতে নবী বদ্ধ হাক করি হস্ত না হন। আর আগদি আন নবী বে হনকে লই মেসাল নাই, আর উগ্গ হতে কে মেসাল লগা দেখছো ইবে আর বাপ দাদা বিয়ে শাদী ন করে না ইবো এল্লেরি, ঠিক না বেটি? আর শূন্য হলে কোরআন তেলাওয়াত করি কি হয় আর নবী বে মাসুম, আর নবী বে বড় করে হন না মাসুম। মাসুম মানে জীবের তো হন পাক পঙ্কিলতা নাই। এখন আরো বদ্ধা হাকু আরোগ্য দলে ইবে দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস না মনে না। নবী যদি মাসুম হইতু উত্তরবার ইস্তেগফার করছি খবর 70 বার কি বুঝি দে ইস্তেগফার কা বুঝি নিশ্চয় নবী গুনাহগার। বড় করে নজবিল্লাহ না হইবেন আদা বুট টানিতে না। নবী যদি গুনাহগার হয় তো শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি করবে সুবহানাল্লাহ না হইবেন। জিবে গুনাহ সুশিয়ার হাইবেল হাই তো গুনাহগারে গুনাহ সুশিয়া হাইতে রিব না কেন? বড় করে হন আল্লাহু আকবার। আর তো হজর আসওয়াদের সুমন উদ্যাম আর মুস্তাফায় সুমইয়া নশিকিত পৃথিবীর জগতের আল্লাহ রসুলের শিক্ষা দিতে হুশিয়ার তোরা সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওটা তুই ফাত্তর নয় সুমন উদ্যাম, তুই জান্নাতি ফাত্তর, তোর কি অধিকার? আর নবী আর সুমোদন শিখেই দে আয় তোর সুমোদিত দি বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, এরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে। এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা ওয়াজমানে মে মুআজ্জাত মুসলমান হোকর ওয়াজমানে মে মুআজ্জাত মুসলমান হোকর और हम खार हुए तारिक कुरान होकर। আজকে তো আলেজিনা কোরআন যাতে করে নিতে না পারে, আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে, আনোয়ারা থানার মধ্যে এই কালাবিবির দিঘির পার্কে আবাদ করে দিলেন, গাউসিয়া তৈবিয়া নৈমিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ। তাও সূচনা করলেন আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? এই কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ওদের ইখতিতাম করে হাফেজে কোরআন। হাফেজে কোরআনের মা বাবা, আপনি রসুল যদি চোখের সামনে না থাকেন তো পৃথিবীর হায়াতে জিন্দেগানির মায়াটা তো আমার বুঝে মনে পড়ে না সুবহানাল্লাহ। দুনিয়ার যে আমার जिंदगी खुशी क्या लुत्फ है जीने में बेचे থাকার মধ্যে যে স্বাদ ওটা আমি ভুলে গেলাম সুবহানাল্লাহ। परवाना यहाँ जले शम्मा मदीने में सुबहानाल्लाह। আমি তো মুস্তাফা ওয়ালার পাগল, মদিনা ওয়ালার পাগল। আমি তো এখানে উতাল বাতাল করতে লাগলাম, কিন্তু লাইট তো দেখতে পাচ্ছি আমার কাছ থেকে অনেক দূরে মদিনাতুল মুনাওয়ারায়। উনি আমাকে এলান দিলেন, বেটা একদিন যখন মোহাব্বতের ছুট দিয়ে এই নাতের কলি তেলাওয়াত করবি, আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে বাংলার জমিনে কদম মেরে দেবে। মুস্তাফার নুরানি নজর যার গায়ের উপর, যার চেহারার উপর একবার নিক্ষিপ্ত হয়ে যায়, জীবন আর পিঠের দিকে তাকাইতে হয় না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার নয়,
দেখে থাকতে হবে না। পৃথিবীর আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান অনেকদিন পর আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি সামনাসামনি যখন এই নাতের কলি বললাম, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, सुभान अल्लाह, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। হঠাৎ করে জড়াই ধরলেন এই ফয়াসান নিজাক, তোর একদিন আয় শিখাইলাম, আজ ইয়ে আর সরকারে আলা হযরত তোর নাক কা তুই আর উড়ে দিলি, বড় করে হনা সুবহানাল্লাহ। কি এর ভিতর কেউ নাই? अतिक्के ब्रदर हु करे खबर आरशे से तुम दूर हो नजरों से, क्या लुत्फ है जीने में। और आला हजरतेर ऐलान जखन एसे गेल, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सुरा दुनिया আর কালকে যখন 5000 জনতার উপরে হঠাৎ করে যখন আলা হযরতের একই নাতের কলি, সুবহানাল্লাহ, অনেকে বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক টিকা দিয়ে আমার চাইতে বড় পরেজগার আমার কে। আর আলা হযরতের কলম শত শত বছর আগে এডভান্স হয়ে গেল, এক দিল हमारा क्या है, आजार उसको कितना, एक दिल हमारा क्या है, आजार उसको कितना। अरे तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया আবার একই নাতের কলির ভিতরে সুবহানাল্লাহ। আজকে অন্যদিকার যাব না, দেখি এক দিল हमारा क्या है, आजार उसको कितना,
এক দিল দিলাম, ওরে বাবা রে বাবা, উপর দিয়ে ফেরেশতার মতন ফিটফাট, ঠিক না? আর কত বছর আগে আলা হযরতের কলম দেখেন, সুবহানাল্লাহ। তোরা যত সুন্দর, যত দাড়ি, যত পাগড়ি, যত টুপি, যত জুব্বা, দেখ হুঁশিয়ার, সাবধান, অন্তরে আমার নবী আছে কিনা একটু দেখবি। সুবহানাল্লাহ। আলা হযরতের কলম দিয়ে বুঝাচ্ছেন যে দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सारा दुनिया এই জগতের বন্ধুরা, আলা হযরত এলান দিয়ে দিলেন, জুব্বা পাগড়ি মাথায় দা, কোপারে দা, খাটুতে যতই কিছু দেখো, একটু হুঁশিয়ারতা অবলম্বন করো। দেখো ভালো করে, কোয়ারি করে, খোঁজ মেরে আমার নবী কলমের মধ্যে আছে কিনা। আলা হযরতের ডিক্লেরেশন হয়ে গেল, ওই দিল দিল নয়, ওই মাথা মাথা নয়, যেই মাথা আর অন্তরের মধ্যে, যেই দেমাগ আর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমের ছোঁয়া নাই, জোরে বলুন না সুবহান। যেই দিলের মধ্যে, যে অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ভরপুরতা আছে, সেটাকে আমি মাথা বলি, সেটাকে আমি অন্তর বলি, সেটাকে আমি মানুষ হিসাবে গণ্য করি। অন্যথায় আমি আলা হযরত কাউকে মানুষ হিসাবে গণ্য করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सुभान अल्लाह। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। বাবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু ফিটফাট। নবী আছে কিনা জিজ্ঞেস করলে বলে দেন না না, নবী তো মরা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবী কি মরা। আর আলা হযরত আজিমুল বরকত শায়ের আহলে সুন্নাত আমার আলী জিন্না হেফজ বিভাগ খুললো আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নামে গাউসিয়া, তৈবিয়া, নইমিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় মামলা ঘটাই দিলেন। আল্লাহর কোরআনের ভিতর দিয়ে একমাত্র কামিল পর্যন্ত পাস করা, শুধু কোরআন বোঝার জন্য, ঠিক কিনা? অন্য কিছু কি আছে কোরআনের উপরে? আলিম বলেন, ফাজিল বলেন, কামিল বলেন, ডবল বলেন, ত্রিফল বলেন, যতই বলেন, একমাত্র কোরআনের হাকিমের বুঝা, কোরআন হাকিম নিয়ে রিচার্জ করা। বিশ্বের জগতে একই কোরআন কেউ তেলাওয়াত করে হেদায়েতের পথের প্রতীক হচ্ছে, আর কেউ সবলে সদলে গোমরাহ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ঠিক কিনা বন্ধুরা? সেজন্য বন্ধুরা, বাবারা, হুঁশিয়ার। কোরআন এক, নবী এক, কাবা এক, আমার খোদা এক, নবী এক, কোরআন এক, সবকিছু এক থাকা সত্ত্বেও মুসলমানদের এত দুর্বলতা কেন, এত ডিভিশন কেন? মূলত বিষয় হলো একমাত্র ঈমানের মামলা, আর ঈমান হলো আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা। প্রতিষ্ঠানের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলার নাম, যে প্রতিষ্ঠানের মধ্যে নঈমুদ্দিন আল কাদরি, আল্লামা নাঈমি, সমস্ত নঈমুদ্দিন মুর্দাবাদী সবার নামের দিকে ইঙ্গিত করে, সুবহানাল্লাহ বলেন না? যে মাদ্রাসার মধ্যে একে একে 3 আকাবের নাম আমাদের উল্লেখিত আছে, সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিল ফিরকার সন্তান না ভর্তি হবে, আর সুন্নিয়তের ছেলেরা ভর্তি না হয়ে পারবে।
আমার আলী জিন্নাকে নামের জন্য প্রথমে ধন্যবাদ, সাথে জায়গাটা যে নির্বাচন করলেন, গায়ের মধ্যেও না, বেশি টাউনের মধ্যেও না, ঠিক না? কথা বলতে হবে। বুঝা গেল মাগরিবের নামাজের পর হাসান রাজা ওয়াজ শুরু করবে, অন্তত পক্ষে একজনও থাকবে না যাদের ইশকে মোস্তফা আছে, ওরা কি একটু করে হলেও বসবে না? কথা বলতে হবে। আরে বাবারে, শুধু আহলে সুন্নাতুল জামাত বসবে না, বাতিলরাও বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখনো বাতিলরা ওরা হক কাকে বলে বুঝে নাই, এ হকের প্রশিক্ষণ দিবে আজকে এই আমার আলী জিন্নার গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি একটু ইঙ্গিত দিয়ে শুধু সূচনা করতে গেলাম যে অন্তর কাকে বলে, ঈমান কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আলা হযরতের এক একটি নাতের মধ্যে এক একটি পরিচিতি দেওয়া আছে। ভাঙতে গেলে আমার ওইদিকে তকরির নিয়ে নামতে হবে, সাহাবী রাসূলদের দিকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আসলেন, আজকে সূচনা যখন আমাকে দেওয়া হলো, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা, এত ডিস্টার্ব লাগালে কেমন হবে? আর রহমানু আল্লামাল কুরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলী জিন্না 30 পারা কালামুল্লাহ শরীফ যে কোরআনের বাগান ফুটিয়ে তোলার জন্য নেমে পড়ল। এই কোরআন কার? একটু জোরে বলুন না। এই কোরআন কার? কার কাছে এসেছে? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহ একটি উপমা দিয়ে দিলেন, এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তৌরিত বলতে পারে না, জবুর বলতে পারে না, ইঞ্জিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তৌরিত জবুর ইঞ্জিলের কাছে নাই, সেই শক্তি মনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তৌরিত জবুর ইঞ্জিলের কাছে জিজ্ঞাসা করলে তৌরিত জবুর ইঞ্জিল উত্তর দিতে পারে না, তোমার নাম কি, তোমার বায়োডাটা কি, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতেই পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তৌরিত জবুর ইঞ্জিলের মামলায় বেহেশতে কবরে মথের বিছানায় ওখানে কোরআন থাকবে, কবরে এই কথা উল্লেখ তৌরিত জবুর ইঞ্জিলের মামলায় নাই, কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফান লিল আবদে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিছানাও যদি মানুষ কেউ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত ওদিকে মাইয়িতের জন্য, ব্যক্তির জন্য আসানিয়ত। সুবহানাল্লাহ। আবার নবী পাক এলান দিলেন, যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বা দৈনন্দিন করে সকালবেলা কোরআনের তেলাওয়াত। এই কোরআন মানুষের রূপ নিয়ে মানুষের কবরে শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে মানব সম্প্রদায় আমরা দুর্বলতা কোথায়, অ্যাক্সিডেন্ট করছি কোথায়? একটি জায়গার মধ্যে ওই আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত ভুলে গেলাম, ছোঁয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গুমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন।
একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত, আবার সবকিছু ভুলে যাবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলীজিন্দাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবেন, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, মার বাবা না করলো আপন সন্তান দিয়ে বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা ভাইয়ের আমার, আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এ কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরাত জবুর ইনজিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরাত জবুর ইনজিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরাত জবুর ইনজিল বলে দেবে জানি না, আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরাত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরাত জবুর ইনজিল বলে দাও তোমরা কোত্থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোত্থেকে আসলে? আল্লাহর কোরআন বলে দেন, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তৌরাত বলে জানি না, জবুর বলে জানি না, ইনজিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে একবার তেলাওয়াত করে নাও, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তুমি কোত্থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে করিমের পাশ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম, পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে বললাম, সবাই এলান দিলেন পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলেন, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারত না, পাশে কেউ হাত দিতে পারত না, পড়ার কোনো অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজব গুরু আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহান, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন যখন নাজিল হতো, রাসূল পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত, কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো, এমন ভাবে জ্বর উত্তপ্ত, 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্র তত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন, কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা, আমার কথার প্রসঙ্গটা নিলাম অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমার দেবে না, আরেকটা ডাক পড়বে, আরেকটা ডাক পড়বে, কয়েকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নাজান
चश्मे अंबिया चश्मो चेरा गए मातुई अल्लाहुम्मा वाले या रसूल अल्लाह हबीब खालिक तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন আরো ভালো লাগলো এখন শুনলাম মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না যে সমস্ত মা বোনরা আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন কত বড় বরগুজিদা কেমন ইজ্জতের মামলা কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যাদের মার বাবারা বন্ধুরে ওদের মামলা হবে ভিন্ন ওদের চেহারা হবে উজ্জ্বল এমন একটি তাজ পড়ানো হবে তাদের আলোক হবে আলোকসজ্জা হবে এত সুন্দর মিনজু ইশামস সুবহানাল্লাহ সূর্যের আলোর মতন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি ওদের জিজ্ঞেস করা হবে আল্লাহ এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিবেন সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা বড় করে হন না কোন হন আরা বসাল আরা জীবন মধ্যে ফোয়ারা হাফেজ বানাই না পারি ফোয়ারা হাফেজ বানাবে সুযোগ নয় লইতে সইতে রিক্সাওয়ালা ঠেলা গাড়ি ওলা ইবে বানাবে লাইম আর ইবের বাহাদুরি আর হাসরত কইম তো আল্লাহ আরো তুই ফোয়া দিনি আরো তো মাই ফোয়া দিলি আয়কা কোরআনের খিদমত খাদেম আর ফোয়ারা বানাই না পারি আর মাই ফোয়ারা বানাই না পারি ঠিক আছে ঠিক আর আল্লাহর পক্ষ শুধু কোরআন কোরআনই আর না খোদারও তুই ইবে আল্লাহ জাযা দিব তো হন বড় করে হন না তো আল্লাহ কি গুরু দিব না না তোরা করে দিব তোরা করে লা দিব আল্লাহ শেষ পর্যন্ত কোরআনের শান দেখাতে আল্লাহ যাতে এর ফসল লইব মানুষের তো ইতার হাম্মান কি হদি তারা ফললে কোরআনের তাসরিয়ান গোটা ময়দানে মানুষের গুলি গুলি বেড়াইব আল্লাহ আর ইজ্জত হলে দিয়ে বেগুনে চাইব সুবহানাল্লাহ এবার ইতার ফসল লওয়া যাবে যে তোরা কি সস সুবহানাল্লাহ তোরা আর কোরআন কা হেফাজত করছিলি আর কোরআনের কা তোরা তাজিম করছিলি তোরার উগ্গ ফুয়ারে উগ্গ মেয়েরে আর কোরআন কা শিখেলি আল্লাহ ফসল লইব সুবহানাল্লাহ তো ইতারা বাহানা করে আল্লাহ তুন তোয়াই দেব ওটা আর তো বহুত সম্মান দিও ইজ্জত দিও আরো ফসল লইতে লাগবে না তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনই বে হার হাসায় সে ইকে রোদা হয় সুবহানাল্লাহ না আর কোরআনের তো আইন না পাইতাম কিন্তু আর মাহবুব মুস্তাফাই আর যদি গ্রহণ না করত সুবহানাল্লাহ আর কেন বড় করে হন এখন কোরআন তেলাওয়াতকারী হল এক নম্বরে তো দুই নম্বরে আছে না নাই আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করির বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করেন উগ্গই নবীরের নূর মানের আর উগ্গই নবীরের মেট্টে মানের বড় করে হন আর নবীর হন মেসাল নাই ঠিক না আর হতে নবী বদ্ধ হাক করি হস্টেল না হন আর আগদি আন নবী বে হরকিয়াল লই মেসাল নাই আর হতে কে মেসাল লগা দেখছো ইবে আর বাপ দাদা বিয়ে শাদী না করে না ইবো এল্লেরি ঠিক না বেটি আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করি কি হয় আর নবী বে মাসুম আর নবী বে
বড় করে হন না মাসুম। মাসুম মানে জীবের তো হন পাপ পঙ্কিলতা নাই। এখন আরো বদ্দা হাকু আরোগ্য দলে ইবে দাঁড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস না শুনো না। নবী যদি মাসুম হইতু উত্তরবার ইস্তেগফার করছি খবর 70 বার কি বুঝি দে ইস্তেগফার কা বুঝি নিশ্চয় নবী গুনাহগার। বড় করে নওয়াজুবিল্লাহ না হইবেন আদা বুট টানিতে না। নবী যদি গুনাহগার হয় তো শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি কেন সুবহানাল্লাহ না হইবেন। জিবে গুনাহ সুশিয়ারে হাইবেল হাই তো গুনাহগারে গুনাহ সুশিয়া হাইতে পারিব না এখানে বড় করে হন আল্লাহু আকবার। আর তো হজর আসওয়াদের সুমন উদ্যাম আর মুস্তাফায় সুমুইয়া নশিকিত পৃথিবীর জগতের আল্লাহ রসুলের শিক্ষা দিতে হুশিয়ার তোরা সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওটা তুই ফাত্তর নয় সুমন উদ্যাম তুই জান্নাতি ফাত্তর তোর কি অধিকার আর নবী আর সুমোদন শিখেই রে আয় তোর সুমোদিত দিই বড় করে সুবহানাল্লাহ হইবেন। আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করুন। বন্ধুরা আমার এরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে। এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर। আজকে তো আলেজিনা কোরআন যাতে করে নিপতে না পারে আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে। আনোয়ারা থানার মধ্যে এই কালাবিবির দিঘির পার্কে আবাদ করে দিলেন গাউসিয়া তৈবিয়া নৈমিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ। তাও সূচনা করলেন আল্লাহর কোরআন দিয়ে ঠিক কিনা। এই কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ওদের ইখতিতাম করে হাফেজে কোরআনের মা বাবার